হে গাইস, তো গুড মর্নিং। তো আজকে দিল্লি থেকে যাওয়ার সময় হয়ে গেছে। তো আজকে যাবো দিল্লি থেকে কলকাতা। আমি ফার্স্ট টাইম ফ্লাইটে যাব। তো ফ্লাইটে গেলে যদি তোমরা কেউ প্রথমবার যাও, কী কী করতে হয়, কী কী প্রসেস থাকে, সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমি নিজেও যাচ্ছি প্রথমবার। তো কী কী হয় ওখানে যেয়ে দেখতে পাবে। এই যে এখানে আমার টিকিট আর বোর্ডিং পাস দুটোই আছে। চলো, এখন ওলা চলে এসছে, ওলা বলা আছে। আমার ফ্লাইট হচ্ছে 7:10, এখন বাজে 5টা। চলো এখনের মতো টাটা, ওলার কাছে যেয়ে দেখা হচ্ছে। সো গাইস, ওলাতে চেপে পড়েছি, এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো এয়ারপোর্টে যেয়ে কী কী করতে হয় সেগুলো ওখানে যেয়েই তোমার সাথে শেয়ার করবো। চলো এখন এয়ারপোর্টে যাওয়া যাক, দিন কথা হচ্ছে। সো গাইস, প্রায় এয়ারপোর্ট চলে এসেছি। এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা, দেখতেই পাচ্ছ দুদিকটা কত সুন্দর। চলো নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, ওলা থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছি গেটের দিকে এন্ট্রি করার। তো এটা 3 নম্বর গেট, ওটা 2 নম্বর গেট। চলো 3 নম্বর গেট দিয়ে এন্ট্রি করি। সো গাইস, 3 নম্বর গেট দিয়ে ঢোকার জন্য এখন লাইনে দাঁড়াতে হবে। তো লাইনে দাঁড়াবো, চলো ভিতরে যাওয়া যাক, কী কী হয় বলছি তারপর। তো দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়েছে, আর এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের ভিউ। সো গাইস, এয়ারপোর্টের ভিতরে এন্ট্রি করে নিয়েছি। তো এয়ারপোর্টের ভিতরের ভিউটা দেখো। তো এখন আমরা যাব বোর্ডিং পাস করাতে। চলো বোর্ডিং পাস করাতে যাই। সো গাইস, এই লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এই লাইনটা হচ্ছে বোর্ডিং পাসের জন্য। চলো এখানে বোর্ডিং পাসটা করাই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে। সো গাইস, এখানে আমার ভেরিফিকেশন ডান। এই যে পেছনে একটা স্ট্যাম্প মেরে দিয়েছে। সো গাইস, এখন এসেছি সিকিউরিটি চেকিংয়ের জন্য, হওয়ার পরে সব শেয়ার করছি তোমাদের সাথে। সো গাইস, সিকিউরিটি চেক ডান। এখন যাচ্ছি হচ্ছে গেট নাম্বার খোঁজার জন্য, কোন গেটে এখন আমাদের ফ্লাইটটা দেয়। তো সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে ডিটেলসে। আগে চলো ফ্লাইটটা কোথায় দেয় সেটা দেখি, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, আমাদের প্লেন হচ্ছে স্পাইসজেট, দিয়েছে 62 গেট নাম্বার। সো গাইস, আমরা এখন যাচ্ছি 62 গেট নাম্বারের দিকে। এখন যাচ্ছি আমরা, চারদিকে দোকান দেখতেই পাচ্ছ, সব দেখতেই পাচ্ছ। এখানে তোমরা শপিং করতে পারো, বাট এখানে হচ্ছে 3 গুণ দাম দিয়ে জিনিসের সব দাম। খাবারও পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, বাট 3 গুণ দাম হয়। তো কিছু বলার নেই, আমি তো কিছু কিনছি না, আমি যাবো এখন 62 গেট নাম্বারের দিকে। সো এইখানে দেখো, পার্সোনালি আমার এই জায়গাটা খুব ভালো লাগলো। সো গাইস, এবারে তোমাদের বলি কী কী করতে হয়েছে। ফার্স্ট আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করেছি, ওখানে আধার কার্ড লেগেছে, আমার পাসপোর্ট ছিল না। দেন বোর্ডিং পাসের জন্য গিয়েছিলাম, আমার যেহেতু বোর্ডিং পাস করা ছিল তো প্রবলেম হয়নি। তো ওখানে ব্যাগটা দিয়েছি আর স্ট্যাম্পটা নিয়ে চলে এসেছি। দেন সিকিউরিটি চেকের ওখানে সিকিউরিটি চেক হলো। দেন এখন আমি যাচ্ছি ভিতরে চলে এসেছি। এখন 62 গেট নাম্বারে ওখানে যাবো, ওখানে যেয়ে ওয়েট করবো। সো গাইজ, আমি এখন অলস হয়ে গেছি এটা দেখে, তো এর উপর চেপে পড়লাম। আর এই যে এয়ারপোর্টের বাইরের ভিউটা দেখো কি সুন্দর। সো গাইজ, আমি এখন এটাতে ডবল ইউজ করছি, এটাও চলছে আমিও চলছি, ডবল স্পিডে আমরা এখন যাচ্ছি। তো মজা করতে করতে চলো যাওয়া যাক। আর কি বলবো, মানে এক্সাইটমেন্ট আজকে গাইজ, প্লেনে চাপবো। সো গাইজ, দেখতেই পাচ্ছ জাস্ট ভিউটা, ওয়াও। মানে সানরাইজটা হয়ে গেছে, এখন বাজে 6:30। তো 6:30টার ভিউ তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এয়ারপোর্ট থেকে গাইজ। সো গাইজ, ওই দেখো একটা প্লেন উড়ে যাচ্ছে, এখন কিছুক্ষণ পর আমরা উড়ে যাবো আকাশে। একটা ব্যাড নিউজ, এত এক্সাইটমেন্ট, এত কিছু। সকালবেলায় ঘুম থেকে উঠে 4টার সময় উঠে ক্যাবে করে এসে ভাবলাম কত তাড়াতাড়ি যাতে না ফ্লাইট মিস না হয়ে যায়। স্যাড হয়ে গেলাম গাইস, আমাদের ফ্লাইট ছিল 7:10-এ, 2 ঘন্টা ডিলে হয়ে গেছে। এখন ফ্লাইট টাইম 9:10, এখনই মেসেজ এলো। চলো ওয়েট করি, ওয়েট করা ছাড়া আর কোনো অপশান নেই। সো গাইস, ফ্লাইটের জন্য অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো এখন বাজে 9:15, তাও আবার এক্সট্রা 5 মিনিট লেট। তো চলো এখন যাই গেটের দিকে। সো গেটে যাই গাইস, এখানে আবার একটা লাইন, ওখানে আরও একবার চেক হবে টিকিটটা, দেন তোমাকে ভিতরে এন্ট্রি করতে দেবে। চলো যাই। সো এই যে দুপাশটা দেখো তোমরা, আর কি বলবো, এক্সাইটমেন্ট গাইস, এক্সাইটমেন্ট, জোশ ইজ জোশ। তো এখন চলে এসেছি প্রায় গেটের সামনে, এবারে ফ্লাইটের ভিতরে এন্টার করবো গাইস। তো ওখানে ওয়েলকাম করা হলো। সো এখন আমি যাচ্ছি আমার সিটের কাছে। গাইস, আমি আমার সিটে চলে এসেছি। তো আমি নিয়েছিলাম উইন্ডো সিট, এক্সট্রা 300 রুপিস দিয়েছি এই উইন্ডো সিটের জন্য। ফার্স্ট টাইম উইন্ডো সিট তো লাগবে, তোমাদেরও সাজেস্ট করবো তোমরাও উইন্ডো সিটই নাও ফার্স্ট টাইম যদি ফ্লাইটে যাও। সো গাইস, এটা হচ্ছে উইন্ডো সিটের বাইরের ভিউ। তো কিছুক্ষণ পর আরও সুন্দর সুন্দর ভিউ দেখো। তো গাইস, এই ফার্স্টের এয়ার হোস্টেসটা দেখছো, এটাকে আমার খুব ভালো লেগেছে গাইস। We request your complete attention for the safety demonstration of द्वार है। 2 विमान के पिछले भाग में 4 ओवर विंग पर और 2 द्वार आगे की ओर है। आपका निकटतम द्वार
সো গাইজ কলকাতাতে ল্যান্ড করে গেছি, চলো নামা যাক ফ্লাইট থেকে। সো গাইজ নেমে পড়েছি ফ্লাইট থেকে, তো দেখতে পাচ্ছ দুদিকের ভিউ। সো SpiceX.com, তো ভালোই এক্সপিরিয়েন্স ছিল আমার, খারাপ ছিল না। তো এখন বাসের কাছে যাচ্ছি, তো বাসে করে যাব এখন এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট থেকে ওখানে ট্রলি ব্যাগ রিসিভ করবো, দেন বেরোবো। এই যে বাস, চলো বাসে চাপা যাক। বাসেও লাইন আছে, সিট পেলে হয়। সো গাইজ দেখি সিট পাই। Ladies and gentlemen, कोलकाता में आपका स्वागत है। कृपया अपने গাইজ বাস থেকে নেমে পড়েছি, এখন ঢুকবো এয়ারপোর্টের ভিতরে। তো ওখানে ব্যাগ রিসিভ করার আছে, ব্যাগটা কোন গেটে দেয় কোথায় দেয় জানি না, ভিতরে ঢুকলে জানতে পারবো। আমারও ফার্স্ট টাইম তো জানি না কোথায় দেবে, চলো ভিতরে যাই। সো গাইজ এখন যাচ্ছি হেঁটে হেঁটে কোথায় ব্যাগ দেয়। শুনলাম তো ওখানে 8 নম্বর ওখানে গেট না কি আছে, 8 নম্বরের ওখানে যেতে হবে, ওখানে গেলেই বুঝতে পারবো। তো চলো ওখানে যাই, ওখানে যে ট্রলি ব্যাগটা রিসিভ করি, দেন এয়ারপোর্ট থেকে বেরোবো। সো গাইজ 8 নম্বর গেটের এখানে চলে এসেছি, তো ওই যে SpiceX। সো গাইজ আমার ব্যাগ চলে এসেছে, দেখতেই পাচ্ছ। চলো ট্রলিটা নিয়ে এখন এখান থেকে বেরোনো যাক। সো গাইজ এখন ট্রলি ব্যাগটা নিয়ে বাইরের দিকে চলে এসেছি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টের গেটের বাইরে এখন বেরোবো। আপাতত কলকাতা এয়ারপোর্টে কিছু করতে হয়নি, জাস্ট হচ্ছে ব্যাগটা নিতে হয়েছে আর এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। এখানে কোনো আর ভেরিফিকেশান করা লাগে না, বাইরে প্রচণ্ড গরম। তো এখন এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের ভিউটা খুব সুন্দর। কলকাতা এয়ারপোর্টের বাইরের ভিউ তোমরা জানো। তো চলো এখন বাসের ওখানে যাওয়া যাক। সো গাইজ বাসে চেপে গেছি, যা গরম, এমনি নর্মাল বাসে যাওয়া যাবে না, এসি বাসে চেপেছি। তো এখনও গরম লাগছে, ঘাম দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখান থেকে যাবো এখন হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর। চলো যাওয়া যাক। আর এই কলকাতার ফেমাস ব্রিজ রবীন্দ্র সেতু, এটার ব্যাপারে তো কিছু বলবো না, কলকাতার কাছে এটা একটা ইমোশন বলা যায় যাকে। সো গাইজ ট্রেনে চেপে গেছি, ট্রেনের ভিতরে প্রচণ্ডই গরম, যেমন মনে হচ্ছে কিছুক্ষণ পর এখনই ভারতা হয়ে যাব। তো গাইজ এখন মেদিনীপুরে চলে এসেছি, ট্রেনের কিছু ভিউ পাইনি যে তোমাদের দেখাবো। তো এখন স্টেশন থেকে নেমে যাব বাড়ি। তো এখন প্রচণ্ডই টায়ার্ড লাগছে, আর ব্লগ করার এনার্জি নেই। তো চলো আপাতত আর কিছু বলতে চাইছি না। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটাও আমি বললাম, যে প্লেনে উঠলে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন হয় সব তোমাদের সাথে শেয়ার করলাম, কী কী করতে হয় সবই বললাম। তো আর কিছু বলবো না, চলো আপাতত আজকের মতো টাটা। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পাশে থাকবে। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। চলো টাটা।